হয়ে গেল উইন্ডোজের আমার বস ছবির ট্রেলার। সেই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষিয়ার অভিনেত্রী রাখি গুলজার, শ্রাবন্তী চ্যাটার্জি, কাঞ্চন মল্লিক, ঐশ্বরিয়া সেন, আবেরি সিং রয়, শ্রুতি, অনুপম রয় ও পৌশমিতা। সাথে ছিলেন পরিচালক নন্দিতা রয় ও শিবপ্রসাদ মুখার্জি। রাখি গুলজারকে দেখা গেল কলকাতার সাথে তার স্মৃতি ও আমার বস ছবিতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে কথা বলতেও দেখা গেল। অনেকের সাথেই এই সিনেমায় প্রথমবার আমার কাজ। আমি একবার জেনে নেব এদের প্রত্যেকের অভিজ্ঞতা এবং বিশেষ করে রাখিদির সঙ্গে কাজের অভিজ্ঞতা। উইন্ডোজের সাথে কাজ করার অভিজ্ঞতা তো ভীষণ ভালো। সব অভিনেতা নেত্রীরই খুব ইচ্ছে থাকে যে উইন্ডোজের সাথে কাজ করতে, তো আমার সেরকম ইচ্ছে ছিল। তারপরে রাখি গুলজারজি, তো ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। এটা আমাকে ভীষণভাবে ভালো লাগার জায়গায় নিয়ে গিয়েছিল আর একটা কারণে, সেটা হচ্ছে যে শ্রীমতী রাখি গুলজার এবং তিনি এই ছবিতে ছিলেন, আমি সেখানে একটা পার্ট। এছাড়া উইন্ডোজের সমস্ত কলাকুশলী যারা সদস্য এবং শিবুদা এবং নন্দিতা ম্যাম প্রত্যেকের সঙ্গে কাজ করে অসাধারণ মুহূর্ত, অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। কি বলবো, আজকে সন্ধ্যাটাই এত সুন্দর। দিদি সামনে আছেন, রাখিদি, ওনার সাথে আমার প্রথমবার কাজ। আর মানে স্বপ্ন বলতে গেলে স্বপ্ন তো সত্যি হয়েছে। সব থেকে ভালো লেগেছে আমার বাবা মা ভীষণ খুশি হয়েছে দিদির সাথে আমি যে কাজ করেছি। বাবা মা অধীর প্রতীক্ষায় আছে যে কবে ছবিটি রিলিজ হবে আর প্রিমিয়ার এসে দেখবেন। আর যেটা আমি বারবার বলে এসেছি যে উইন্ডোজের সাথে আমি মানে ছবি করার জন্য ম্যানিফেস্ট করতাম যে কোনো না কোনো দিন একদিন সঠিক সময় আসবে যেদিন আমি এই প্রোডাকশনের সাথে কাজ করব। শিবুদা, নন্দিতা দি বাড়ির মানুষ, আমার ফ্যামিলিরই মনে হচ্ছিল না যে একবার আমি বাইরে কোথাও কাজ করছি, এরকম নয়। একদম এত ভালো আন্তরিকতা পেয়েছি আমি। পুরো টিম মানে উইন্ডোজের অফিসেও যারা যারা আছেন সবাই, মানে কি বলবো, সবাই, সায়ন্তিকা, ভাগ্যশ্রী, শাইনি, জিনিয়াদি, সবার কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। আর আমি এই ভালোবাসাটা সবসময় চাই, অ্যান্ড অলওয়েজ তোমাদের আশীর্বাদ যেন আমার সাথে সবসময় থাকে। থ্যাংক ইউ সো মাচ। শুভ সন্ধ্যা। আপনারা যদি কাঞ্চন মল্লিককে জিজ্ঞেস করেন আমার বসকে, তাহলে বলবো আমার বস 1999 সাল থেকে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। যদি আমার একেবারে প্রথম পথ চলা থেকে শুরু করি, এবং আজকে এই আমার বস সিনেমার ট্রেলার লঞ্চে আমি শুধু গর্বিত নয়, মানে আমি ব্লেসড যে রাখি গুলজারের মতো এরকম একজন প্রবাদ প্রতিম অভিনেত্রীর সঙ্গে আমি স্ক্রিন শেয়ার করেছি, অভিনয় করেছি। এবং সব থেকে বড় কথা, প্রথম দিন প্রথম শটটা নেওয়ার সময় হাত পা যথেষ্ট মানে কেঁপেছেন, কিন্তু আমি দেখলাম মানুষ বা শিল্পী তখনই বড় হন। তার মতো প্রভাত প্রতিম শিল্পী আমাদের মতো প্রত্যেককেই, যারা আমরা প্রায় ওনার নখের যোগ্য জুনিয়র আর্টিস্ট হিসেবেই বলবো, তাদের সঙ্গে এত মানিয়ে নিয়ে খাপ খাইয়ে পুরো ছবিটা আমরা করেছি। আমার কোনো সময় মনে হয়নি যে আইস ব্রেকটার দরকার ছিল, সেটা হয়েছে। এবং সব থেকে বড় সুবিধা হয়েছে এখানে শিবপ্রসাদ মুখোপাধ্যায় আমাদের মাথার উপর মনিটরিং করেনি, যেহেতু তিনি অভিনয় করেছেন। আমার খুব সুবিধা হয়েছে নন্দিতা রায় ছিলেন বলে। এবং রাখিদি আমাকে এই চরিত্র অনুযায়ী, আমার বসের চরিত্র অনুযায়ী চুগলিখোর বলেই বলে থাকেন, চুগলখোর বলেই বলে থাকে। এবং তাতে এটা আমার কাছে কোনো অভিশাপ না, এটা আমার কাছে আশীর্বাদ। সবাই মিলে আমার বস দেখবেন, ভালো লাগবে। ধন্যবাদ, থ্যাংক ইউ। নমস্কার, শুভ সন্ধ্যা। প্রথমেই বলবো ডেফিনেটলি আমারও প্রথম কাজ উইন্ডোজের সাথে, এবং ধন্যবাদ শিবুদা, নন্দিতা ম্যাম যে ওনারা আমাকে ভেবেছেন এই চরিত্রটার জন্য। আর রাখিদি, তোমাকে খুব মিস করেছি এই কদিন, খুব ভালো লাগছে আজকে আবার তোমাকে পেয়েছি। আর সবার সাথে মানে কি বলবো, মানে আজকে আবার আমার শুটিং এর দিনগুলোর কথা মনে পড়ছে, যেখানে আমরা সবাই একসাথে অনেক আনন্দ করে শুট করেছি, অনেক আড্ডা মেরেছি, খাওয়া দাওয়া করেছি। তো সত্যি এটা আমার কাছেও, আমার বস আমার কাছে অনেক বড় পাওয়া। থ্যাংক ইউ সো মাচ। আর আমি আবারও উইন্ডোজের সাথে কাজ করতে চাইবো, এটাই আমার ইচ্ছে। আর অবশ্যই রাখিদির সাথেও। থ্যাংক ইউ।
সবার প্রথমে একটাই কথা বলবো, এটা আমার জীবনের প্রথম ছবি এবং সেক্ষেত্রে অনেকটা স্বপ্ন সত্যি হওয়ার মতোই। আমি অলওয়েজ গ্রেটফুল থাকবো শিবুদা এবং নন্দিতা ম্যাম তোমার দুজনের কাছে। আর খানিকটা ফাম্বল করছি আরো একটা কারণে, কারণ সামনে যিনি বসে আছেন আর কি, তিনি আপনাদের কাছে মানে মনে হবে যে উনি কেমন, কিন্তু আসলে উনি কেমন সেটা আমরা চাক্ষুষ করেছি, আমরা এক্সপিরিয়েন্স করেছি। তাই বলবো যে উনি মানে কখনো গার্জেন, কখনো বন্ধু, আমরা অনেকটা প্রিভিলেজড এবং আমরা অনেকটা ব্লেসড যে ওনাকে এতটা কাছ থেকে পেয়েছি। আর অনেক কিছু ভেবে এসেছিলাম বলবো, কিন্তু সবটা কেটে গেছে। একটাই কথা বলবো, আমি মাঝে মাঝে যখন স্বপ্ন দেখি যে স্বপ্নগুলো সত্যি হয় না বলে অনেকক্ষণ সময় লাগে ঘুমটা ভেঙে ধাতস্থ হতেই, সেটা কেন সত্যি হলো না। আমার একটা স্বপ্ন সত্যি হয়ে গেছে, এবার বুঝুন আমি কি বলবো। তো এটাই বলবো, আমাকে আশীর্বাদ করবেন, সবে পথ চলা শুরু করেছি, আপনারা পাশে থাকবেন যেন এরকম ভাবে আরো অনেক বড় বড় ইভেন্টে পার্টিসিপেট করতে পারি। কারণ আজকে আমার কাছে ভীষণ স্পেশাল, আজকে মা বাবা এসেছেন যারা ছোটবেলা থেকে ওনার ছবি দেখে বড় হয়েছেন। আজকে আমার সৌভাগ্য হয়েছে ওনার সঙ্গে কাজ করার। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে শুভ সন্ধ্যা। একটু আগে শ্রুতি যেটা বললো যে ওর স্বপ্ন পূরণ হয়েছে, ওর স্বপ্ন সত্যি হয়েছে, তো আমার তো স্বপ্ন সত্যি হয়েইছে। আর আমার আজকে এখানে আমার মা রয়েছে। 2011 সালে ইচ্ছে দেখার পর থেকেই মা আমায় বলতো যে তুই কবে কাজ করবি নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায়। তো আজকে আমি তাদের পরিচালনায় কাজ করছি, তাদের সান্নিধ্যে আসতে পেরেছি এবং আমার বসের মতো একটি কাজ করছি যেখানে সত্যি মা বাবা সন্তান তাদের একটা বন্ডিং দেখানো হয়েছে, তাদের যাত্রা দেখানো হয়েছে। আর রাখিদির ব্যাপারে কি বলবো, মানে আমি সত্যি আবার ফাম্বল করছি, খুবই কাঁপছি আমি, কিন্তু একটাই কথা বলবো যে উনি তো আমাদের গুরুজন। উনি যখনই সিনে থেকেছেন, ওনার সামনে থেকেছি আমরা, তখনই ওনাকে হাঁ করে দেখেছি এবং শিক্ষক ওনার কাছ থেকে শিখেছি যে এক সেকেন্ড আগে একটা ভীষণ মজার কথা বলে কি করে এক সেকেন্ড পরেই চোখ দিয়ে জল বের করে দেওয়া যায়। এইটা সত্যি হাঁ করে তাকিয়ে দেখেছি, শিখেছি এবং আরো শিখতে চাই। তুমি খুব ভালো থেকো আর সবসময় আমাদের এইভাবে আমাদেরকে যত্নে রেখো। নন্দিতাদি, তুমি আমাদেরকে যেইভাবে যত্নে রেখেছো সেরকমভাবেই যত্নে রেখো। শিবুদা, তোমায় কি বলবো, তোমার থেকে যেই আদর ভালোবাসা পেয়েছি সেটাই পেয়ে যেতে চাই। আর সকলকে একটাই কথা বলার যে আমাদের সবাইকে ভালোবাসবেন আর 9th মে আমার বস দেখবেন। থ্যাংক ইউ। উইন্ডোজের সাথে এটা আমার দ্বিতীয় কাজ। বাবা বেবি ও বলে একটি ছবি করেছিলাম, অরিত্র আর জিনারির সাথে কাজ করেছিলাম, খুব ভালো লেগেছিল। তারপরে শিবুদা নন্দিতাদির ডিরেকশনে কাজ করা তো একটা সৌভাগ্যের ব্যাপার। আমার মনে হয় এনিবডি আমাদের ইন্ডাস্ট্রি এই হাউসে কাজ করা মানে ইটস আ ফেদার অন ইউর হ্যাট। তো সেই সৌভাগ্যটা আমার হয়েছে। আর যেটা সবাই বলছে যে রাখি দেবীর ব্যাপারে কি বলবো, একটাই কথা বলবো, আমাদের একটা খুব ইন্টেন্স সিন ছিল and obviously as usual even I was nervous. শর্টটা হবে, আমি খুব আমার লাইন প্রিপেয়ার করছি, কোনো দিকে তাকাচ্ছি না। সেই সময় উনি আমার সামনে এলেন, মনিটরে উনি এলেন, আমি ওনার দিকে তাকালাম আর আমার শুধুই মনে পড়লো মেরে করণ অর্জুন আয়েঙ্গে। I could not take that image out. আমি এটা কি করে বোঝাবো যে আমাকে আমার লাইন প্রিপেয়ার করতে হবে, আমি কনসেন্ট্রেট করতে হবে, খুব ইন্টেন্স সিন। আর আমি যখনই ওনার দিকে তাকাচ্ছি ওটা মনে পড়ছে। So yeah, it was amazing. I'm honored and blessed to work with you, to work with you all, to work with Windows, Shibuda, Nandita Di, Rakhi Devi. In fact, with all of you all, তোমরা সবাই খুব ভালো. So I'm truly honored and blessed. সচরাচর যেটা হয়ে থাকে আর কি, যেটা অনুপমের একটা বারবারই অনুপম বলে যে সিনেমার পুরো অ্যালবামটা আমি পাই না, পুরো অ্যালবামটা করতে পাই না। ফাইনালি অনুপম রয় এবং আমার বসের গোটা অ্যালবামটাই অনুপম রয়ের গান। সো দ্যাটস অনুপম রয়। সো আপনি যদি এই এর পুরো মিউজিকগুলো এখনও সবাই শুধুমাত্র দুটো গানই পেয়েছে, তো যদি
কিছু একটু বলেন, আর যদি প্রস্মিতা দুটো লাইন একটু গেয়ে দেয়, অনুপম যদি ট্রেলারের লাস্ট গানটার একটা কলি যদি একটু শুনিয়ে দেন তাহলেই এনাফ। শুভ সন্ধ্যা সবাইকে, রাখিদিকে প্রণাম। আমার উইন্ডোজে একটু মাঝখানে এসে কথা বললে ভালো হয়, তাহলে সবাই পেতে পারবে। উইন্ডোজের সঙ্গে আমার দীর্ঘদিনের পথ চলা, সেই বেলা শেষে থেকে আমার শুরু হয়েছিল, কিন্তু তার আগেও শুরু হয়েছিল যখন আমি একজন দর্শক হিসেবে হলে গিয়ে ইচ্ছে দেখেছিলাম এবং দেখে মনে হয়েছিল কারা এরা যারা এই ছবিটা বানিয়েছিল। সেই মা ছেলের গল্প, আর একবার মা ছেলের গল্প, আমার বস, এবং আমার ভাগ্য ভালো যে এবার 4টে গানই আমি পেয়েছি আর কি। শিবুদার সঙ্গে বহুদিন বাদে কথা হচ্ছে, কারণ আমাদের একটা ঝগড়া চলছে। এর মধ্যে সব কথা আমি নন্দিতাদির সঙ্গেই বলেছি, এবং নন্দিতাদিকে অনেক অনেক ধন্যবাদ। তুমি না থাকলে আমার উইন্ডোজের সঙ্গে মানে খুব মুশকিল হয়ে যেত আর কি। এবার মূল গানে চলে আসি, যে হ্যাঁ, ছবিতে 4টে গান আছে। তুমি কি শোনাতে বললে আমায়? আমি শেষ গানটা শোনাতে চাই, কিন্তু আমি তার আগে প্রস্মিতার গলায় গানটা একটু শুনে নেবো, তারপর চোখের পাতায় আজ বসন্ত ডেকেছে আমাকে, আজ বসন্ত ডেকেছে আমাকে, আজ বসন্ত ডেকেছে আমাকে, আজ বসন্ত ডেকেছে আমাকে। বেদনা মালা চন্দনে বেদনা, মালা চন্দনে বেদনা আমাকে। ধন্যবাদ। থ্যাংক ইউ। করবো জানি না, কিন্তু সেটা হয়েছে, এবং আমি ভগবানকে ধন্যবাদ জানাবো যে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, ওনাকে কাছে পাওয়ার জন্যে। এত সুন্দর মানুষ উনি, ওনাকে যে আমি কাছে পেয়েছি, এর থেকে বড় আশীর্বাদ হয়তো আমার কাছে কিছু নেই। আজকে আমি এই গল্পটার সম্পর্কে বলবো, আমার বসের সম্পর্কে। আমার বস যখন আমি লিখেছিলাম, আমার মাথায় কিন্তু একজনই ছিল, এই মায়ের রোলটা তাকে ছাড়া কেউ 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 করতে পারবে না। এটা আমার প্রথম সত্য ছিল শিবুর কাছে। শিবু বলেছে অসম্ভব, আমি পারবো না, আমি ম্যানেজ করতে পারবো না, তুমিই পারবে, তোমাকে আমার কাছে রাখিদিকে আনতেই হবে এই ছবিটার জন্য। তুমি বম্বে যাও, তুমি কথা বলো, যেমন করে হোক প্লিজ কয়েকটা আমাদের ছবি দেখিয়ে দাও ওনাকে, উনি হয়তো রাজি হয়ে যাবেন যদি আমাদের ছবি দেখেন উনি। পরে শুনলাম যে উনি আমাদের ছবি দেখতেন, এবং আমি ওনার খুব ফেভারিট ছবি আজ অবধি। তো যাই হোক, শিবু একটা জিনিস আমি বলবো সবাইকে, আজ অবধি কখনো শিবু আমার কোনো কথা ফেলেনি। মানে আমি যদি চাই একটা জিনিস, সেটা যে কীভাবে ও মানে এনে দেয় আমাকে, ইচ্ছের ক্ষেত্রেও একই হয়েছিল। আমি শুধু একবার বলেছিলাম, শিবু ইচ্ছেটা অনেকদিন পড়ে আছে, প্লিজ একটা জিনিসই চাইছি তোমাকে, ছবিটা রিলিজ করাও, করেছিল। অ্যান্ড দ্য রেস্ট ইজ হিস্ট্রি। তো ওইভাবেই আমি বলেছিলাম রাখি দিকে আমার চাই, আমার কিচ্ছু চাই না, এই ছবিটার জন্য প্লিজ এনে দাও। শিবু বম্বে ছিল, শিবু দেখা হয়েছে, তারপরে কীভাবে ম্যানেজ করতে সেটা শিবু জানে, কিন্তু রাখিদিও কিন্তু শিবুকে খুবই ভালোবেসে ফেলেছিলেন, সেটা যদিও জানতে দেননি। রাখিদির ভাইয়ের সাথে শিবুকে মিলিয়েছিলেন, এবং আজও রাখিদির ভাই নামও বোধহয় শিবু ছিল, তাই না দিদি? একই মানে যাই শিবুকে এত মানে ভালোবাসা আন্তরিকতা ছিল, সেই এই সম্পর্ক এখনো আছে, আজও আছে এবং সবসময় থাকবে। তো আমরা চারজনে মিলে, আমি জিনিয়াস, শিবু, রাখি, আমরা কিন্তু একটা পরিবার। আজকে আমি ওনাকে আমার দিদি, আমার ভালোবাসার মানুষকে সকলের সামনে প্রেজেন্ট করতে চাই। এই ছবিটাতেও আপনারা দেখবেন যে সম্পর্কটা রাখিজি এবং শিবুর মধ্যে আছে, শিবু এই ছবিটার নায়ক, সেটা একটা মিষ্টি মধুর সুন্দর সম্পর্ক, এত সুন্দর না এই সম্পর্কর মানে রূপটা আমি পেয়েছিলাম শিবু এবং শিবুর নিজের মায়ের সাথে যে সম্পর্কটা আছে। সত্যি বলতে আমি আমার মায়ের সাথে এই সম্পর্কটা কাটাতে পারিনি, কারণ আমার মা এবং বাবা আমার খুব অল্প বয়সে চলে গেছিলেন। তো সেই সময়টা যেটা মনে থাকে, ছোটবেলার সম্পর্কটা শুধু শাসনই মনে থাকে, এর বেশি কিছু মনে থাকে না, স্নেহটা পরে আসে আর কি। তো শাসনটাই মনে আছে,
মার সাথে এই মধুর সম্পর্কটা, এই খুনসুটিপনা, এই মান অভিমান, এই ভালোবাসা, এই মজা, এইগুলো আমি ভুলে গেছি হয়তো। কিন্তু শিবু এবং শিবুর মায়ের সম্পর্কটা যখন দেখেছিলাম, বা সেটা আমি চেয়েছিলাম যে এই সম্পর্কটা যদি আমি সিনেমায় যদি আমি তুলে আনতে পারি, সেটাই চেষ্টা করেছি। আর এত সুন্দর মা আমি কোথাও পাইনি। একই মা, একই ছেলেকে আমি আমার নিজের চোখের সামনে দেখতে পেয়েছি, এতটাই খুশি হয়েছি, আমি আমার নিজের ছবি দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। তারপরে বুঝতেই পারছি ছবিটা আমি গ্যারান্টি দিচ্ছি প্রত্যেকটা মানুষের ভালো লাগবে, বারবার দেখতে ইচ্ছে করবে। আর কিছু বলবো না, কারণ আমার মনে হয় এই ট্রেলারে অনেক কিছু বলা আছে। আর বাকিটা যেটা জানতে হবে, আমার মনে হয় যে থিয়েটারে গিয়ে জানাটাই ভালো, তাই না? আর নন্দিতা নন্দী, নন্দী শিব তার প্রসাদ, যখন শিবু এলো, তাছাড়াও কিছু জিনিস আছে। শিবু আসার কিছুদিন আগে আমার ভাই মারা যায়, ওর নাম ছিল শিবরঞ্জন। আমাদের পুরো ফ্যামিলিতে শিব ভক্ত, প্রত্যেকটা ছেলের নাম সোমনাথ, শঙ্কর। যখন শিবু এলো, প্রসাদটা কোথায়? হ্যাঁ, বিশাল প্রসাদ, ওটা কিন্তু প্রসাদ, শুনতে পাচ্ছেন? স্ক্রিপ্টে যখন পড়লাম, স্ক্রিপ্টে পড়ে শোনা, তখন মনে হলো এটা এত প্রয়োজনীয় আজকাল। আমার ফ্যামিলিতে 22 জন মেম্বার ছিল। আমার মা, বাবা, ভাইরা, মাসতুতো, মামাতো ভাইরা সবাই একসঙ্গে মুম্বাইতে একসঙ্গে থাকে। সেরকম একটা পরিবেশ ছিল আমার মনে। যেহেতু আমি বড় আর আমি কাজ করতাম, সেই জন্য আমার একটা স্থান এখানে গেছিল, কিন্তু আমি মেয়েই ছিলাম, যার জন্য বাচ্চাদের সঙ্গে। আর এই যে অ্যাক্টিং এর কথা বলছি, আমি কিছু বিশ্বাস করি, কিচ্ছু জানি না। যত ছবি শুরু থেকে শেষ অবধি, চাই সত্যেন বস, সবার থেকে কিছু না কিছু শিখেছি। ও শুধু স্টাইল টাইল আমার আসে না, কিন্তু একটা প্রাণ আসে, যেটা আমার বাস্তবে ভীষণভাবে জরুরি। আমার ফার্ম হাউস আছে, যেখানে গরু, পক্ষী, কুকুর, সাপ, এইসব নিয়ে আমি অনেক দূরে সরে গেছি। আমার আর ভালো লাগে না গ্ল্যামার। অনেক শুটিং করে পড়ে গিয়ে, ঘোরার থেকে পড়ে গিয়ে সমস্ত বডিতে চূর্ণ চূর্ণ, কিছু পেতে গেলে কিছু দিতেও হয়। আজ আমি খুশি, আমার মেয়েও ঠিক সেভাবেই ভালো। ওকে ওর থেকে বাইরের গন্ডিতে আমি পাঠাই না। আমার মেয়ের কোনো নার্সারি আলাদা ছিল না, বিয়ের আগের দিন পর্যন্ত আমার পাশে শুয়েছিল। এই যে একটা জয়েন্ট ফ্যামিলি মেম্বার, একটা অ্যাটমসফিয়ার ছিল, সেটা আস্তে আস্তে উধাও উধাও। তারপর আমি দেখতে পেলাম যে এই কাজে চলে যাচ্ছে, সবাই ব্যস্ত। তখন যখন স্ক্রিপ্টে এলো, তখন হলো এটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার, যার জন্যই ছবিটা আমি অ্যাকসেপ্ট করছি।
আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফেরত আসার কোনো অভিলাষা নেই। আমি যতটা করেছি আপনাদের মনে আছে, আপনারা এখনো ভাবেন, কিন্তু ওর মধ্যে আমার ক্রেডিট কতটা সেটা আমি জানি, বিশ্বাস করি কিচ্ছু জানি। অ্যাক্টিং আমি শিখিনি, শেখার প্রয়োজন মনে করি না। আমরা প্রত্যেক সময় অ্যাক্টিং করছি, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ আমাদের নিজেদের, থিয়েট্রিক্যাল নয়। আর আমাদের ঘরে এগুলোকে ধরে তারা সাউন্ড অ্যান্ড ক্যামেরা লেন্স, আপনাকে সেই দুটো রক্ত করতে হবে, আওয়াজ অ্যান্ড আপনার চোখ, আপনার আপনার লুকস, আপনার তাছাড়া কিছু না, ভেরি সিম্পল। তারপরে যখন এখানে এলাম, এই যে সব বসে আছে সবাই, মানে আমি বস হয়ে অফিসে এলাম, টু ডিফাই মাই সেলফ, যে তুমি একলা ঘরে একটা নার্সকে দিয়ে আমার রাখতে পারবে না। তখন এরা সব প্রত্যেকটা ক্যারেক্টার এক একজন আলাদা আলাদা। এই যে বসে আছে নবাস প্রেগনেন্ট, তারপরে একটা এখন সেটা আসেনি, তার নাম দিয়েছিল নোলক, প্রত্যেকে। আর এই যে এদের সঙ্গে নিয়ে দৌড়দৌড়ি করা, ওই যে চুগলি, যতক্ষণ একটা ভালো অ্যাটমসফিয়ার। আর আমি একটা ভীষণ লাকি যে আমার সমস্ত ফিল্মের শুটিং আউটডোর হয়েছে। আমার সেট মানে একদম পছন্দ করতাম, বেছে বেছে ছবি নিতাম যেগুলো লং আউটডোর থাকে। আউটডোরের পর রান্না করা, তাস খেলা, সেই খুচরো দিয়ে দিয়ে সমস্ত স্পট বয়সে গান করে সবাইকে একসঙ্গে ডেকে নিয়ে এই অ্যাটমসফিয়ারে আমরা ছবি করেছি। এখানে যে সবাই রয়েছে, ওই যে ওটা, ওই যে সুপ্রিয়, ও যত আমার কথা, যত আমার কমপ্লেন ফোন করে করে গালাগাল দিয়েছে ওকে, এটা বলছি কেন। তারপর একদিন বলল সুপ্রিয় যাচ্ছে আমার বিদ্যাসাগর ছুটি নিয়ে আয়। সেদিন ফোন করে বললাম যে আমার বাড়িতে শঙ্খ বাজাতে হবে, আমার পুরোনো শঙ্খটা ভেঙে ফেলেছে, শঙ্খ নিয়ে যা বলেও নিয়ে করে যাবে। এইটা হচ্ছে সম্পর্ক। আমি যতই দূরে থাকি, আমি অনেক ছবি করেছি, আপনারা জানেন না। আমি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকাকালীন অ্যাসামি ল্যাঙ্গুয়েজে ছবি করেছি। প্রত্যেক বছর একটা করে ছবি করতে আসতাম এখানে বিনে পয়সায়। যে যে টোকেন মানি আমাকে দেওয়া হতো ছিল ওয়ার্কার্সদের মধ্যে বিলিয়ে দিতাম, তাহলে আমার ওই সমস্ত ওই টোকেনের দরকার ছিল। উড়িয়া প্রভাত রয় আমার প্রোডাকশন হাউস থেকে শুরু, আসামিজ ফিল্ম, উড়িয়া ফিল্ম, এই সমস্ত করেছে। যে আমি যদি ল্যাঙ্গুয়েজটা জানি, তাতে যদি এখানে আসি, যদি কিছু ভালো হয় তাহলে নয় কেন, সেটাই আমি জানি। আর তাছাড়া এই উঁচু, এই বড়, এই সুপারস্টার, এই 4 স্টার, এই 3 স্টার, এই 2 স্টার, এই সমস্ত মধ্যে যে যায়নি কখন, যার জন্য আমার কোনো শত্রু ছিল না, রাইভেলিটিস ছিল না, সবার সঙ্গে বন্ধু ছিল। আজকে যে আমি এসেছি, আমার পা খোলা, ভালো করে হাঁটতেও পারি না, একটা প্রবলেম আছে, এসেছি শুধু এদের জন্য। এসে জিজ্ঞেস করলাম নোলকটা কোথায় গেল, কারণ যে শুটিং করার সময় যে একটা উমঙ্গ, একটা নিউ লাইফের মধ্যে নিউ একটা জিনিস, সেটা সবসময় হিন্দি ছবিতে হয় না। এই যে এখন বলেছি চাউয়ান বলে রেস্টুরেন্ট এখন আছে,
দাদুবাবুর দোকান আছে তোমার স্পষ্ট মনে আছে সব একদম। আমার বিধান রয়কে মনে আছে, দেখেছি ছোটবেলায় দেখেছি, রাস্তাঘাটের নাম জানি কিছুই ভুলিনি। আপনারা ভালো থাকুন। তারপরে আসবো জানি না প্রিমিয়ার এই তো না আর কবে নয়, আমি বলে দিচ্ছি অনেকগুলো ছবি। কি কথা বেরো কেন করবো ফেরাতে হবে, কথাটা ফিরিয়ে নিয়েছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। একটা কথা যা বন্ধুবান্ধব পর্বত থেকে সঞ্জীবনী বুঝে নিয়ে যায়, সঞ্জীবনী আছে আমার কাছে, সিনেমাই হচ্ছে তোমার সঞ্জীবনী। ঠিক আছে, জোরে একটা হাততালি থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আমার তরফ থেকে এই যে আপনি একটা রিকোয়েস্ট, আমাদের সঙ্গে যারা আমরা কাজ করেছি আবার একটা ভোজ হয়ে যাবে। হ্যাঁ একদম ভোজ হবে, তাহলে খুব ভালো হবে, একদম ভোজ হবে, এটাই আমি কিন্তু চাই, একদম। হ্যাঁ না? কি বলবে? একদমই ড্রিম কামস ট্রু মোমেন্ট। এটা তো ভাবনার বাইরে আর কি, কিন্তু সেটা মানে স্বপ্নটা সত্যি হয়েছে। আজকে বেশি কিছু বলবো না, শুধু উপভোগ করতে চাই। রাখিদির থেকে কি টিপস পেলে, বা এমন কিছু যা বকুনি খেয়েছো বা খুব আদর পেয়েছো, এমন কোনো মোমেন্ট যেটা শেয়ার করা যায়? টিপস বলতে দেখুন, উনি নিজেই একটা মানে ডিকশনারি। উনি ওনার সঙ্গে থাকা, ওনার সঙ্গে কাজ করা, ওনার সঙ্গে সময় কাটানো, এটা থেকেই মানে প্রত্যেকটা মুহূর্তেই কিছু না কিছু শেখা যায়। যেটা টিপস বলবো না, যেটা শিক্ষা পেয়েছি, একটা জীবনের শিক্ষা পেয়েছি, যে যত উঁচুতেই উঠে যাও না কেন কিন্তু মাটির কাছাকাছি থাকতে হয়, তবেই হয়তো এতটা বয়স পর্যন্ত। এবং উনি যে প্রতিকূলতাগুলোর কথা বলছিলেন, যে ওনার পায়ে ব্যথা, ওনার শারীরিক যে দুর্বলতাগুলো বার্ধক্যজনিত কারণে হয়েছে, সেইগুলো কোনো ম্যাটার করে না। এভাবেও ফিরে আসা যায় এবং ফিরে আসতে কোনো বয়স লাগে না। তাই ধৈর্য হারাতে শেখান না উনি, এবং সময়ের ওপর গুরুত্ব দিতে শেখান। সেই সময়ের ওপর গুরুত্ব দিয়েই যেন আগামী জীবনটা কাটাতে পারি, এটাই চাই। থ্যাংক ইউ সো মাচ। সত্যি করে বলতে গৌরবী বোধহয় ঠিক কথা বলেছে। ও যে মেরে করণের জন্য আয়েঙ্গে বলে, ওই যে যেটা প্রথম আমারও তাই মনে হয়েছিল। আমি তো আবার বেমিশাল শক্তিতে চলে গেছিলাম, অনুসন্ধানে চলে গেছিলাম। তো কিন্তু ওনার মতো একজন ভেটারেন অ্যাক্ট্রেসের সঙ্গে কাজ করা, এবং আমাদের মতো একদম পুরো টিমটাই একটা ইয়াং জেনারেশন, তাদের সঙ্গে উনি যেভাবে মানিয়ে গুছিয়ে কাজ করেছেন, ইটস গুড। এবং আপনারা যারা প্রেসের বন্ধুরা আজকে আমাদের ইন্টারভিউ নিচ্ছেন, সবাই তো আমরা আমার বসের চাপেই থাকি, আপনারাও থাকেন, আমরাও থাকি। কেউ কন্টেন্টের চাপে, কেউ নিউজের চাপে, কেউ সবাই সবার চাপে। প্রত্যেককে বলবো এই জন্য গিয়ে আপনাদের বসদের নিয়ে আমার বসটা দেখুন, সব উত্তর পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। আমার বসের এক্সপিরিয়েন্স সত্যিই খুব ভালো। শিবু অ্যাজ অ্যান কো অ্যাক্টার, ইটস অ্যান এক্সপিরিয়েন্স। যেহেতু আমি শিবুকে বহু আগে থেকে চিনি, অ্যাক্টার হিসেবে শিবুকে পাওয়া ইজ গুড। এবং রাখিজির সঙ্গে পাঠ করাটা ইটস অ্যান এক্সপিরিয়েন্স। কেননা ওনার কাছে তো সবাই ইয়াং জেনারেশন, আমরা তো গোড়ালির যোগ্যতা। তাদের সঙ্গে মিলিয়ে নিজেদের মধ্যে মিলেমিশে এত সুন্দর যে অভিনয় করেছেন, আমাদের সঙ্গে সুন্দর কাজ করেছেন, ইটস অ্যান এক্সপিরিয়েন্স। এবং আমাদের এই কর্পোরেট কেন সবার অফিসেই আমার বসের চাপের যুগে কী হতে পারে সেটা আমার বসটা সবাইকে নিয়ে রাখিদি তোমাকে যে নামটা দিয়েছে, সে নামটা মজা না, আমার চরিত্রটাই তাই। এখন আমি রিভিল করবো না, কারণ অফিসে সবাই থাকে, দেখবেন এক একজন থাকে না একটু বসের কাছে যাওয়ার জন্য, যা সব হচ্ছে না স্যার কী আর বলবো। হ্যাঁ, তাকে মনে হয় না একদিন ক্যান্টিনের ভেতর পাই, আমি ওটা অফিসের বাইরে পাই। এইরকম চরিত্র করতে পারেন, তবে দেখলে ভালো লাগে। রাখিদির কোন ছবিটা, সব ছবি একদম মানে রাখিদির আমার অনেক ছবি ভালো লাগে। শক্তি ভালো লাগে, অনুসন্ধান ভালো লাগে,
আমি নামটা ভুলে যাচ্ছি, অসাধারণ একটা ছবি, যেটা শেষ দিকে রাখিজি একটা উনি মেন্টালি পাগল হয়ে যান। বাসেরা, কারেক্ট, আপনারা বোধহয় দেখেননি ছবিটা, পারলে বাসেরাটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কি রেঞ্জের। রাখিদির মতো মানুষ আজকে ছিলেন, কীরকম ফিলিংস বা অনুভূতির কীরকম কাজ করছে মনে? সত্যি আজকে খুবই ইমোশনাল লাগছিল, কারণ আমরা যখন শ্যুট করেছি আমরা তখন থেকে রাখি ম্যামকে পাশে পেয়েছি, সাথে পেয়েছি। এবার কি হয়েছে, এতদিনের প্রমোশনে আমরা ওনাকে দেখিনি, তো আমি স্টেজেও যেটা বললাম যে ওনাকে কিন্তু আমরা খুব মিস করছিলাম। তো ফাইনালি আজকে ট্রেলার থেকে উনি আমাদের সাথে আছেন এবং মনে হচ্ছে যে এবার পরিবারটা আর কি পূর্ণ হলো, মানে এবার আমরা সব পরিবারে প্রমোশনটা করছি, সুতরাং দারুণ লাগছে। আর ট্রেলারটাও দেখলাম, আমার খুব ভালো লেগেছে, আই এম শিওর সবারই ভীষণ ভালো লাগবে। এখন অপেক্ষা শুধু 9th মে হলে গিয়ে, আমিও সিনেমাটা দেখতে চাই এবং আমি চাইবো সবাই যেন হলে গিয়ে সব পরিবারে সিনেমাটা দেখে। আর সবার দায়িত্ব 9th মে থেকে শুরু করে এটা যেন 100 দিন আমরা হাউসফুল পাই। ওই যে রাখিদি সবাইকে নাকি মজার মজার নাম দিয়েছিল, তোমাকে কোনো নাম দিয়েছিল? আমাকে অবশ্যই দিয়েছে, ডাকনাম, আমার ডাকনাম হচ্ছে ছুটকি, যেহেতু আমি মানে অফিসেও সবার ছোট এবং অফ স্ক্রিন দুটোই ছোট। হ্যাঁ, না মানে আমি বলবো যে রিয়েল এবং রিলে তো আমি সবার থেকে ছোট, কিন্তু রিয়েলে আমি মোটামুটি আমরা সমবয়সী, কিন্তু ওনার নিশ্চয়ই মনে হয়েছে যে আমাকে সব থেকে বাচ্চা বাচ্চা লেগেছে, তার জন্য আমার নাম ছুটকি। থ্যাংক ইউ সো মাচ।